প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান। এরপর রয়েছে, যুদ্ধ থামাতে রাশিয়াকে সময় বেঁধে দিলেন ট্রাম্প। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান। 2015 সালের পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিলে ইউরোপকে সমান ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র ইসমাইল বাকাই ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাম্প্রতিক হুমকির সমালোচনা করেন। ওই 3 দেশ স্ন্যাপব্যাক পদ্ধতি সক্রিয় করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি দিয়েছে। বাকাই বলেন, ইউরোপীয়দের এই অবস্থান রাজনৈতিক এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাভাবিকভাবেই এর সমান ও যথাযথ জবাব দেওয়া হবে। 2015 সালের পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও চুক্তির শর্ত লঙ্ঘন করলে তা আবার কার্যকর করা সম্ভব। তবে বাকাই বলেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই পদ্ধতির আইনি ও রাজনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এই পদ্ধতির আশ্রয় নেওয়ার কোনো আইনগত, রাজনৈতিক বা মৌলিক ভিত্তি নেই। ইউরোপীয় দেশগুলো তাদের মৌলিক দায়িত্ব লঙ্ঘন করে এটি চাপের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। বাকাই আরও বলেন, ইরান এখনও পরমাণু চুক্তিতে অঙ্গীকারবদ্ধ রয়েছে, যদিও যুক্তরাষ্ট্র ও ইউরোপের মৌলিক লঙ্ঘনের কারণে তেহরান পর্যায়ক্রমে কিছু অঙ্গীকার থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, চুক্তির মূল পাঠেই উল্লেখ রয়েছে, অন্য পক্ষ অঙ্গীকার ভাঙলে ইরানের ধীরে ধীরে প্রতিশ্রুতি হ্রাসের অধিকার রয়েছে। 2015 সালের ওই চুক্তি ইরান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়। এতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 202.8 কেজি এবং তা স্বল্প মাত্রায় সমৃদ্ধ করার শর্ত রাখা হয়। কিন্তু 2018 সালের 8 মে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে এই চুক্তি থেকে বের করে নেন এবং তেহরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন। যুদ্ধ থামাতে রাশিয়াকে সময় বেঁধে দিলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ থামাতে ব্যর্থ হলে মস্কোর ওপর শতভাগ শুল্ক আরোপ সহ কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক যৌথ বৈঠকে ট্রাম্প বলেন, আমরা রাশিয়ার ওপর খুবই ক্ষুব্ধ। 50 দিনের মধ্যে সমঝোতা না হলে শতভাগ হারে শুল্ক বসবে। এটি হবে সেকেন্ডারি ট্যারিফ, যার ফলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদাররাও এর আওতায় আসবে। বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনে তা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের হাতে পৌঁছে দেওয়া হবে। এতে থাকবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ন্যাটো মহাসচিব রুটো নিশ্চিত করেন যে এই চুক্তির আওতায় ইউক্রেন বিপুল অস্ত্র সহায়তা পাবে। তিনি বলেন, ন্যাটো এই সরঞ্জাম দ্রুত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেবে। মার্ক রুটের জন্য এটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউস সফরের প্রথম সুযোগ। এর আগে গত জুনে হেগে ন্যাটো সম্মেলনে তিনি ট্রাম্পকে ড্যাডি বলে সম্বোধন করেছিলেন। ট্রাম্প প্রথম থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়ে এসেছেন। এমনকি নির্বাচন প্রচারে বলেছিলেন তিনি 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু সাম্প্রতিক সময়ে পুতিনের যুদ্ধনীতি নিয়ে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ পেয়েছে। তিনি বলেন, আমি বলছি না যে তিনি খুনি, তবে তিনি খুবই কঠিন একজন মানুষ। রবিবার ট্রাম্প ঘোষণা দেন, ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে, যা রাশিয়ার হামলা প্রতিহত করতে সহায়ক হবে। এর মাধ্যমে ওয়াশিংটনের পূর্ব ঘোষিত অস্ত্র সহায়তা স্থগিতের সিদ্ধান্ত থেকে এক প্রকার অবস্থান পরিবর্তন হল।